শুভ সকাল। দেশ ও দেশের বাইরে থেকে যারা এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। দর্শক, প্রতিদিনের মতো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করি। আজকেও তাই করবো। এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমরা দেখে নিই। প্রথমে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর আজকে শিরোনাম করেছে, এত দুধ ডিম মাংস যায় কোথায়, প্রাণী সম্পদের উৎপাদন। এছাড়া আছে শিরোনাম, তাপ প্রবাহে পুড়ছে দেশ। দর্শক, মূল পত্রিকার শিরোনামগুলোতে যাওয়ার আগে একটি বিষয় যেটা বলে রাখা দরকার, সবগুলো পত্রিকায় মূলত স্বাভাবিকভাবে যে শিরোনামগুলো ঘুরে ফিরে আসবে আমরা যেটা মনে করি, এবং পুরো গোটা দেশ জুড়ে যে বিষয়টা এখন আলোচনায় রয়েছে সেটা হচ্ছে তাপপ্রবাহ এবং যে হিট ওয়েভ সারা বাংলাদেশ ব্যাপী বইছে সেটি নিয়ে মূলত আলোচনা চলছে। এবং সাধারণ মানুষ কিভাবে এখন থাকবে, কিভাবে তারা প্রস্তুতি নিবে। এখন নিজেদেরকে অনেকে হিট স্ট্রোক হচ্ছে, যেমন আমার পত্রিকা চলে যাচ্ছে এখন শিরোনামে যেটা বলেছে দৈনিক দেশ রূপান্তর, যে তাপপ্রবাহ হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু, স্কুল কলেজ মাদ্রাসা ছুটি। আমরা যেমনটা জানি যে তাপপ্রবাহের কারণে দেখা গেছে যে স্কুল কলেজ আগামী ২৮ এপ্রিল খুলবে, ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এবং এছাড়া আছে ঝুঁকি থেকে বাঁচতে অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ উনি সাজেশন দিয়েছেন কিছু, এই বিষয়েও উঠে এসেছে কিছু। এছাড়া আছে শিরোনাম হচ্ছে, ৪ কারণে আওয়ামী লীগে বিশৃঙ্খলা, উপজেলা পরিষদ নির্বাচন, এমপিদের দলীয় পদে না রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি, দল ও সরকার আলাদা করার কথা বলা হলেও তা কার্যকর হয়নি, দেশীয় খেলাকে সমান সুযোগ দিন প্রধানমন্ত্রী। এরপর আছে, বাংলাদেশ চায় বাণিজ্য সুবিধা, শ্রম আইনে জোর যুক্তরাষ্ট্রে, ঢাকায় মার্কিন প্রতিনিধি দল, জমি মাপায় বাধা দিতে শটগান হতে স্বেচ্ছাসেবক লীগ নেতা। সোমালি দস্যুদের মুক্তিপণ দেওয়ায় উদ্বেগ ইইউর, ট্রাম্পের বিচারকালে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী যুবক। আমি দেখলাম দৈনিক দেশ রূপান্তর। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। শিরোনাম করেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে এপ্রিল, অতি উষ্ণতা, অতিরিক্ত তাপমাত্রা, বাতাসে আর্দ্রতা বেশি থাকা এবং বায়ুপ্রবাহ কম থাকায় অতি উষ্ণ আবহাওয়া তৈরি হচ্ছে। দাবদাহ এলাকার হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী, গরমজনিত রোগ। যেমনটা আমরা শুরুতেই বলছিলাম দর্শক, যে স্বাভাবিকভাবে এই তাপ প্রবাহ নিয়ে অর্থাৎ হিট ওয়েভ নিয়ে সারা বাংলাদেশব্যাপী আলোচনা চলছে এবং এটা নিয়ে শিরোনামগুলো উঠে এসেছে, সবগুলো পত্রিকায় মূল শিরোনামগুলো করা হয়েছে। এবং যে দৈনিক প্রথম আলোতে বলা হয়েছে, যে দেখা যাচ্ছে এখানে দৈনিক প্রথম আলোতে যেটা দেওয়া হয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এটা অত্যাধিক, যে 42.6 ডিগ্রি সেলসিয়াস যশোরে ছিল। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আছে, আগামী এক সপ্তাহে তাপপ্রবাহ এরকম থাকতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান 1 সপ্তাহ বন্ধ ঘোষণা। খুব একটি আশাব্যঞ্জক কোনো খবর নেই আবহাওয়া অফিস থেকে। আগামী এক সপ্তাহে তাপপ্রবাহ এরকম থাকতে পারে, এটা বলা হয়েছে। দাবদাহ যে এলাকাগুলোতে চলছে সেগুলোর হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার বেশি রোগী এখন ভর্তি হচ্ছে গরমজনিত রোগের কারণে। আমরা যাচ্ছি মূল বিষয়, সেটা হচ্ছে যে এছাড়া অন্যান্য কত শিরোনামগুলো দেখে নেই। এখানে আছে, ইরানের স্বার্থে ইসরায়েল আঘাত করলে কঠোর পদক্ষেপ, তেহরান বলেছে। চাল উৎপাদন বাড়বে, দাম কমার আশা কম, চালের বাজার। এছাড়া আছে উপজেলা পরিষদ নির্বাচন, ভোটের মাঠে থাকা মন্ত্রী এমপিদের স্বজনদের তালিকা এখনো হয়নি, বিএনপির ৪৫ জনের বড় অংশই ভোটে থাকছে। একজন অর্থমন্ত্রী ও গভর্নর কখন ভালো, কেন খারাপ, বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক প্রথম আলো এটা বিষয় নিয়ে। এছাড়া আছে, প্রথম ধাপের ভোটের পর কিছুটা চিন্তায় বিজেপি, লোকসভা নির্বাচন। ভারতে আমরা জানি লোকসভা নির্বাচন প্রথম ধাপ চলছে। এছাড়া আছে, বাবা ছেলে হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন, বাসের ধাক্কায় নিহত।
আমরা যেমনটি জানি যে গত কয়েকদিন ধরেই বিশেষ করে ঈদের পর থেকেই সড়কে দুর্ঘটনাগুলো ঘটছে এবং আরেকটি শিরোনাম যেটা আমরা দেখতে পেলাম, বাবা ছেলে হাত ধরে রাস্তা পার হচ্ছে, বাসের ধাক্কায় নিহত। খুবই দুঃখজনক ঘটনা। এছাড়া আমরা যে ঘুরে ফিরে যে বিষয়টা আসে দর্শক, সেটা হচ্ছে যে এই যে আবার আমরা চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে এই মুহূর্তে। সেটা হচ্ছে হিট বাতাসে আগুনের হলকা, স্বাভাবিকভাবে তাপপ্রবাহ নিয়ে শিরোনাম। হিট স্ট্রোকে 4 জনের মৃত্যু, ঢাকায় 40 ডিগ্রি অতিক্রম, যশোরে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষা প্রতিষ্ঠান আরও 7 দিন বন্ধ থাকবে, তীব্র তাপপ্রবাহ। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করছে সরকার, প্রধানমন্ত্রী। দর্শক, আসলে যে বিষয়টা ঘুরে ফিরে আসে যে তাপপ্রবাহ, কেন এই তাপপ্রবাহ হচ্ছে, এটার মূল কারণ আমরা যেটা বলতে পারি যে অনেক কারণ থাকতে পারে, স্বাভাবিকভাবে আবহাওয়াজনিত পরিবর্তন, এবং মূল যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে পরিবেশবিদ্যা যেটা বলে সেটা হচ্ছে অতিমাত্রায় মানে বৃক্ষ নিধন করা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে। তারপর সেটা বলা হচ্ছে যে অবকাঠামোগত উন্নয়নের কারণে, কিন্তু অবকাঠামোগত উন্নয়নের কারণে যখন গাছগুলো কেটে ফেলা হয় তখন পাশাপাশি সেখানে নতুন করে গাছ মানে লাগানোর যে ব্যবস্থা করা সেটা কিন্তু করা হয় না অনেক ক্ষেত্রে, যে কারণে দেখা যাচ্ছে যে অতিমাত্রায় বৃক্ষ নিধনের কারণে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বায়ু দূষণ হচ্ছে এবং স্বাভাবিকভাবে গরমের তাপমাত্রাও বাড়ছে। এটার কারণ আরও অনেক কারণ আছে, আমরা আরও বিস্তারিত আলোচনায় যাব। এই মুহূর্তে আছে আমার সাথে আমরা দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন একজন দর্শক, তিনি হচ্ছেন ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, মেজর ডক্টর খসরোজ সামাদ। ডক্টর মেজর খসরোজ সামাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমি প্রথমেই যে বিষয়টি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই সকালের এই অনুষ্ঠানে। আমি প্রথমে যে বিষয়টা চলে যাচ্ছি যে এই যে সারা দেশব্যাপী যে হিট ওয়েভ যে বইছে, তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহ, গরমজনিত রোগে হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতা বেশি রোগী ভর্তি হচ্ছে এখন। তো এই অবস্থায় প্রথমে আপনার কাছে যে বিষয় জানতে চাই, সে গরমে এই তাপপ্রবাহে লক্ষণগুলো কি, মানে স্বাভাবিকভাবে এই রোগীরা কিভাবে বুঝতে পারবে যে, বিশেষ করে দেখা যায় হিট স্ট্রোকে 4 জন ইতিমধ্যে মারা গেছে, হিট স্ট্রোক হতে পারে, সম্ভাবনাগুলো কি দেখে বুঝতে পারবে একজন রোগী? জি, ধন্যবাদ। আপনি প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী প্রশ্ন করেছেন। রোগীর মাথা ব্যথা হবে প্রথমে। তারপর রোগীর বমি, বমি ভাব হবে। অস্থিরতা দেখা দিবে। রোগীর ভাষায় বলবে যে তার হৃদস্পন্দন ধুক, 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 ধুক করছে। এবং সবচেয়ে যে জিনিসটা বড় সেটা হলো যে তার স্নায়বিক বৈকল্য দেখা দিবে। অর্থাৎ সে খিঁচুনি হতে পারে এবং প্রচলিত ভাষায় বলছি, তার উল্টাপাল্টা কথা বলতে পারে। মানে স্থান, কাল, পাত্র ভেদে তার ডিসওরিয়েন্টেশন হতে পারে। আর তাপের প্রশ্ন যেটা আসে, আমরা যদি ক্লিনিক্যালি মাপি, আপনি একটু আগেও বলেছেন বিভিন্ন জায়গাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর, অর্থাৎ শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে যদি থাকে, তাহলে পরে আমরা ধরে নিতে পারি যে রোগী তাপাঘাত বা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। আচ্ছা, কিন্তু এই হাসপাতালে গেলে চিকিৎসকরা কি ধরনের ব্যবস্থা নেন প্রথমে রোগীদেরকে, এই ধরনের হিট স্ট্রোকের রোগীদের? জি, ধন্যবাদ। দেখেন, আমরা একটু আগে বলেছি যে এটা হিট স্ট্রোক। তাহলে পারে ওই শরীরের যে বৈষম্য, অর্থাৎ তাপ বেড়ে যাওয়া, এটাকে খেয়াল রাখা হয়। তো খেয়াল রাখা গেলে আমাদের মূল উপজীব্যটা হচ্ছে বা মূল টার্গেটটা হচ্ছে যে এই তাপমাত্রাকে স্বাভাবিক আনিয়ে নেওয়া। তো সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ পানীয় খাওয়ানো হয়। পানি অথবা পানীয় খাওয়ানো হয়। ধরা যাক তার অনেক ধরনের শক্ত পোশাক পরা আছে, ভারী পোশাক পরা আছে। সেই ভারী পোশাকগুলি খুলে বাতাস দেওয়ার ব্যবস্থা করা হয়। ক্ষেত্র বিশেষে বরফ তার শরীরে দেওয়া হয়, কোল্ড স্পঞ্জিং করানো হয়, প্রচুর পানি তাকে ঢালানো হয় এবং এই বিষয়গুলি চলমান প্রক্রিয়া। যতক্ষণ পর্যন্ত তার লক্ষণ থাকছে, অর্থাৎ টেম্পারেচার স্বাভাবিক মাত্রায় থাকছে না, ততক্ষণ পর্যন্ত তাকে কোল্ড স্পঞ্জিং, বরফ দেওয়া, প্রচুর পরিমাণ পানি খাওয়ানো, সুশীতল ঠান্ডার ভিতর রাখা, পোশাকগুলিকে ঢিলে করে দেওয়া, অক্সিজেনের প্রবাহ করা, ক্রস ভেন্টিলেশন করা, এই বিষয়গুলি হাসপাতালে করা হয়। এবং এগুলি হচ্ছে যদি কোনো জটিলতা না হয়। এখন আমি ধরে নিচ্ছি যে হাসপাতাল মানে যেগুলো জটিল কেস আসে, তাহলে জটিল কেস এটা কিন্তু যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে না পারি, অথবা হাসপাতালে রোগী যদি আসতে দেরি হয়, তাহলে ক্ষেত্র বিশেষে অর্গান ফেইল করতে পারে, অর্থাৎ কিডনি কাজ না করতে পারে, লিভার না কাজ করতে পারে, ওই পানির ঘাটতি, পানি শূন্যতার কারণে।
এমন ক্ষেত্র বিশেষে রোগীর মৃত্যু হতে পারে। তো আমি যে মেসেজটা দিতে চাই আপনার মাধ্যম দিয়ে এবং এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে, যে রোগী যদি অসুস্থ বোধ করে, ঝিমঝিম বোধ করে, অস্বাভাবিক আচরণ করে এবং তার টেম্পারেচার বেশি হয়, তখন কোন রকম দেরি না করে দ্রুততম সময়ে নিকটস্থ চিকিৎসক অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করালেই রোগী ভালো হয়ে যাবে বলে আমাদের আশাবাদ। ধন্যবাদ মেজর ডক্টর খসরুজ্জামান। আমি আপনার কাছে আরও কয়েকটি বিষয় জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় কি কি থাকতে পারে? জি, ধন্যবাদ। দেখেন আমাদের জীবন জীবিকার ব্যাপারটি তো আছেই। তো আমাদেরকে বাইরে যেতেই হয়। তো এছাড়া আমরা কখনো, কখনো ছোটখাটো এমন কিছু কারণে বাইরে যাই যেগুলোকে হয়তো উপেক্ষা করা সম্ভব। তো আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি যে সুনির্দিষ্ট কোনো কাজ পেশাগত বা অন্য কোনো হলে তাহলে আমাদের বাইরে যাওয়ার উচিত। কিন্তু সেই ক্ষেত্রে বাকিটা সময় আমাদের ঘরে থাকাটা অন্তত এই যে কয়টা দিন হিট স্ট্রোক হচ্ছে সেটাই প্রাসঙ্গিক হবে। এছাড়া যদি যেতেই হয় খোলা ঢিলেঢালা পোশাক এবং এই দুঃখিত এই সুতি জাতীয় পোশাক পরা, ক্ষেত্র বিশেষে সানগ্লাস ইউজ করা এবং ছাতা ব্যবহার করা এইগুলি করতে হবে এবং এছাড়া প্রচুর পরিমাণ পানি খেতে হবে, যে বার্তাটা আমরা আগে দিয়েছি। এবং কিছু খাবারের ব্যাপারে বিধিনিষেধ আছে। তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার, বিরিয়ানি জাতীয় খাবার, তেলে ভাজা খাবার, পেঁয়াজু, ছোলা এগুলি পরিহার করে নরম পানি জাতীয় খাবার, তরমুজ খাওয়া, ফল খাওয়া, রসালো জিনিস খাওয়া এগুলি করাটাই বাঞ্ছনীয়। আচ্ছা, আপনার কাছে একটু সবশেষ একটি বিষয় একটু সংক্ষেপে জানতে চাইছি যে আগামী ১ সপ্তাহ কিন্তু স্কুল কলেজ বন্ধ। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এই যে তীব্র তাপদাহের কারণে? দেখুন, নিঃসন্দেহেই শিশুদের পড়াশোনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তার থেকে অধিকতর গুরুত্বপূর্ণ তাদের জীবন। ৭ টা দিনের জন্য এমন বড় কিছু হবে না। এখন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করা হয়েছে। তো এর বিকল্প হিসাবে কিন্তু শিশুকে একদম বসিয়ে রাখা হয়নি। তার অনলাইনে ক্লাস হচ্ছে। এবং শিশু যখন বাইরে যায় শুধু শিশু একাই বাইরে যায় না। শিশুর সাথে তার গাড়ি থাকে বা ড্রাইভার থাকে বা সে হেঁটে যায় বা গণপরিবহনে যায় এবং পথে অনেক যানজট হয়। তাহলে আমি খুব বলতে চাচ্ছি যে এই ৭ দিন অন্তত এই তাপদাহের সময় শিশুকে ঘরে রেখে এরকম ভয়াবহ বৈকল্য থেকে বাঁচানোটাই আমাদের দায়িত্ব। আর আরেকটা বৈজ্ঞানিক একটা তথ্য দিতে চাই যে শিশু যদি গাড়ির ভেতরে থাকে, খোদ আমেরিকাতে দেখাচ্ছে যে গাড়ির ভেতরে টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে বেশি। অর্থাৎ গাড়ি কখনো নিরাপদ বাহন হয়ে আরো ঘাতক হতে পারে। তো এই মেট্রোপলিটন সিটিতে গাড়ি থাকলে পারে যেহেতু আরেকটা ঝুঁকি বাড়ে, সুতরাং শিশুকে বাসাতে রেখেই ডিজিটাল প্ল্যাটফর্মে পড়ালেখা করানোটাই আমি এই সময়টাকে অধিকতর প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করে থাকি। অনেক ধন্যবাদ মেজর ডক্টর খসরুজ্জামান আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক মূল্যবান কিছু বিষয় আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। তথ্যগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ আমাদের অতিথিকে। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। শিরোনাম করেছে হিট স্ট্রোকে ৪ মৃত্যু। স্বাভাবিকভাবে যে বিষয়টা উঠে এসেছে যে হিট স্ট্রোক নিয়েই মূলত এবং তীব্র তাপদাহ নিয়ে শিরোনামগুলো করছে। যেমনটা বলা হয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে তাপমাত্রা। শনিবার যশোরে ছিল সর্বোচ্চ ৪২.৬ এবং ঢাকায় ৪০.৪। যেমনটি এখানে একটা ছবি দেওয়া হয়েছে দৈনিক জনকণ্ঠে। তীব্র গরমে রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা, যেটা খুব ব্যতিক্রম একটি বিষয়, একটি ভিন্ন একটু অন্যরকম একটি বিষয়, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে ঢাকা শহরে দেখা যায় না যে গরমের কারণে ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। তো আমরা আরও বিস্তারিত এই পত্রিকা আমরা দেখব। অন্যান্য পত্রিকা সবগুলো পত্রিকায় মূল যে শিরোনামগুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে এই যে সারা দেশে যে তীব্র তাপদাহ চলছে সেটি নিয়ে, এবং আমরা একজন অতিথির সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি, আলোচনা করেছি একজন চিকিৎসকের সাথে কী কী পদক্ষেপ নেওয়া দরকার, কী কী করণীয় সেই বিষয়গুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এবং পাশাপাশি যে বিষয়গুলো পত্রিকাতে উঠে এসেছে সেগুলো আমরা এখন দেখছি। আরও যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে সেটা হচ্ছে ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে গেছে এই গরমের কারণে। এছাড়া হচ্ছে যে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বের হচ্ছে না, প্রচণ্ড গরম। এই গরমে বের হয়েও বা কোথাও বা যাবে, এমনিও ঢাকা শহরে ধুলোবালির শহর। প্রতিনিয়তই প্রথম 10টা শহরের মধ্যে তালিকায় সবচেয়ে দূষিত শহরের মধ্যে ঢাকা শহর থাকেই। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে আবার যুক্ত হয়েছে একদম তীব্র তাপদাহ। তো সেই ক্ষেত্রে বের হয়েও বা কী লাভ? তো দেখা যাচ্ছে যে খুব একটা প্রয়োজন না ছাড়া এখন সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এছাড়া আছে শিরোনাম অন্যান্য যেগুলো শিরোনাম হচ্ছে রুমায় KNF এর গুলিতে সেনা সদস্য নিহত, জেসিও সহ 2 জন আহত। বান্দরবানের রুমার দুর্গম এলাকায় চলছে যৌথ বাহিনীর অভিযান, KNF এর গুলিতে নিহত সেনা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম। এটা খুব উদ্বেগজনক একটি সংবাদ। এছাড়া আছে
খেলাধুলা শারীরিক ও মানসিক শক্তি যোগায়। ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সাবমেরিন কেবল ছিন্ন, ইন্টারনেট সেবা ব্যাহত। তাপে গলে যাচ্ছে সড়কের পিচ, মরছে চিংড়ি, সারা দেশে গরমে হাঁসফাঁস অবস্থা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল বার্বাডোস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ কাল আসছেন, 10 চুক্তি ও এমওইউ সই হবে। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম করেছে মাঠ ছাড়ছেন না মন্ত্রী ও এমপির আত্মীয়রা, উপজেলা পরিষদ নির্বাচন। প্রচণ্ড গরমে হাঁসফাঁস দেশ, 3 মৃত্যু, স্কুল কলেজ 7 দিন ছুটি। কিশোর গ্যাংয়ের অর্ধশত ক্লাব, পা কাটা নুরুর ত্রাসের রাজত্ব। বান্দরবনে ফের গুলি, আগের ঘটনায় দায় স্বীকার কেএনএফের। এরপর আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। শিরোনাম হচ্ছে দাবদাহ ও জলবায়ুর বিপর্যয়ে দেশ, হিটস্ট্রোকে 3 জনের মৃত্যু, পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি বেড়ে গেছে, ক্লাইমেট চেঞ্জের প্রভাব হুবহু মিলে যাচ্ছে, তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এখানে একটা তালিকা দেওয়া হয়েছে, যেমন চট্টগ্রামে হচ্ছে সর্বনিম্ন, সেটি হচ্ছে 33.8 ডিগ্রি সেলসিয়াস। যেখানে মধ্যপ্রাচ্যে এখানে একটা তালিকা, এটা তুলনামূলক একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং গুগলের মাধ্যমে। সেটা হচ্ছে যে সৌদি আরবে 38 ডিগ্রি সেলসিয়াস, ইরানে 26, সিরিয়ায় 28, আমিরাত 29, বাহরাইন 32, ওমানে 30 এবং কাতারে 32। মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানে যে তাপমাত্রা, গরমের তাপমাত্রা, সেটা মানে বাংলাদেশের থেকেও কম। বাংলাদেশের সর্বোচ্চ হচ্ছে যশোরে 42 এবং চট্টগ্রামে হচ্ছে 33.8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। ঢাকায়, চট্টগ্রামে সেটা হচ্ছে গোটা বাংলাদেশের সর্বনিম্ন। তো এক্ষেত্রে যেটা বলা যায় যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর থেকেও আবহাওয়া মানে তাপদাহটার পরিমাণটা বেশি। তো এছাড়া আমরা দেখছি মূলত সবগুলো পত্রিকাতে ঘুরে ফিরে দাবদাহ নিয়ে শিরোনামগুলো আসছে। দৈনিক যুগান্তরে যেমন করেছে শিরোনাম তীব্র তাপদাহে পুড়ছে দেশ, শিক্ষা প্রতিষ্ঠান 7 দিন ছুটি ঘোষণা। এছাড়া আছে দৈনিক সময়ের আলো, তীব্র গরমে 3 জনের মৃত্যু, স্কুল কলেজ মাদ্রাসা 7 দিন বন্ধ ঘোষণা, নিরাপদ ও সুস্থ থাকার উপায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কি থিতিয়ে আসছে। সবশেষ আছে দ্য ডেইলি স্টার, শিরোনাম করেছে এক্সট্রিম হিট সিএস দ্য নেশন, স্কুল ক্লোজড ফর উইক, হসপিটাল সি সার্জ ইন পেশেন্টস। ঘুরে ফিরে ওই একই শিরোনাম। দর্শক, মূলত আমরা যেটা দেখছিলাম সবগুলো পত্রিকা, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যদিও, কিন্তু সবগুলো পত্রিকা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে তীব্র দাবদাহ যে চলছে সারা দেশে, সেটি নিয়ে সবগুলো পত্রিকা আলোচনা করা হয়েছে। কি কি করণীয়, কি কি করলে সাধারণ মানুষ এখন নিরাপদে থাকবে, সেই বিষয়গুলো পত্রিকাগুলোতে উঠে এসেছে। এবং এই তীব্র তাপদাহ পরবর্তীতে কতটুকু কমিয়ে আনা যায়, সেই বিষয়গুলো বিশ্লেষকরা এই বিষয় নিয়ে আলোচনা করেছে। দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এখন। দর্শক, আজকে এশিয়ান সমাবেশের এই পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন।